এই যে আমার দুই কার্তিক সোনারা, এই বড় যে কার্তিকটাকে দেখছো সেটাকে আমাদের গ্রামের আমার বরের বন্ধুরা আমাদের দিয়েছে, আর এই ছোট কার্তিককে দেখছো এটা আমার ব্যারাকের ফ্রেন্ডরা আমাকে দিয়েছে। তো আমি যেহেতু ওখানে পুজো করতে পারিনি, আমার এক্সাম ডিউটি পড়ে গেছিলো, আমি আসতে পারিনি, তাই আমি আমার বরকে বলেছিলাম তুমি যেহেতু বাড়ি যাচ্ছ তাই ওকে বাড়ি নিয়ে চলে যাও, বাড়িতে গেলে ওদের দুজনেরই পুজো একসাথে হয়ে যাবে। আমি আসতে পারিনি, আমার খুব মন খারাপ ছিল, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, তো সেদিনকে যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা সেদিনকে হয়নি, মা ছোট ছোট বাচ্চাদের ডেকে সেদিনকে খাইয়েছিল, কিন্তু যারা কার্তিক দেয় তাদেরকে সেদিনকে যে একটা খাওয়ানোর রীতি থাকে সেটা আমাদের হয়নি, কারণ আমি সেদিনকে প্রেজেন্ট ছিলাম না। আর ওই দেখো আকাশে সূর্যটাকে তোমরা জাস্ট দেখো কত সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে মোটামুটি ওই 4টে সাড়ে 4টা টাইম, বিকেলবেলা, অস্ত যাওয়ার ঠিক আগে। আর এদিকে কুল গাছটা দেখো কি কুল ধরেছে, দেখে এত ভালো লাগছিল না। মানে আমি তো ভাবছিলাম যে কুল যখন পাকবে তখন হাত বাড়াবো আর কুল বেড়ে বেড়ে খাবো। তো জানি না বাড়ি আসতে পারবো কি না, যখনকে দেখবো বাড়ি আসবো তখন কুল অলরেডি পেকে পড়ে শেষ হয়ে গেছে, গাছটা শুধু পাতাই হয়তো থাকবে। আর তো যেটা বলছিলাম যে সেদিনকে যেহেতু অ্যারেঞ্জমেন্টটা হয়নি, আজকে সে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্টটা এখানে হচ্ছে। আর এদিকে বাবা লাইটের ব্যবস্থা করছে, কারণ খাওয়া দাওয়া হতে হতে রাত্রি হয়ে যাবে, সেই কারণে এখানে একটা লাইটের ব্যবস্থা করা হয়েছে। আর আমাদের গ্রামটা দেখো বিকেলবেলায় কি সুন্দর দেখতে লাগে, খুব একটা মনোরম পরিবেশ। সারা মানে ওইখানে যখন থাকি সেখানে শুধু গাড়ি ঘোড়া পো পা ভো ভা আওয়াজের মধ্যে থাকি, তো তাই যখন বাড়ি আসি খুব ভালো লাগে চারিদিকটা দেখতে। তো আমিও একটু আমার এই বদনখানা তোমাদের দেখিয়ে দিলাম। আর ওদিকে তোমাদের দাদাকে দেখো কোথায় বসে আছে, আমি বলছিলাম বারবার পড়ে যেও না, পড়ে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে। বরটা আমার এরকমই আর কি। আর এই দিকে দেখো ততক্ষণে পায়েস হয়ে গেছে, চাটনির জন্য রেডি হয়ে গেছে, আর ফ্রাইড রাইস হবে বলে গাজর ক্যাপসিকাম এসব ভাজা চলছে। আর আমি এদিকে দেখছি চিনির দানাগুলো দেখে আমি অবাক, তো অবাক, কি মোটা মোটা বড় বড় চিনির দানা। আর এই যে সমস্ত দেখছো হাঁড়ি বালতি মগ, এই সমস্ত জায়গাতে যে ফুল গাছগুলো লাগানো আছে সমস্ত কিছু মানে আমার শাশুড়ি মা লাগিয়েছে। আর এই মুরগিছুটি গাছটায় দেখো কত সুন্দর ফুল হয়েছে, তোমরা এটাকে কি বলো আমাকে কমেন্ট করে জানাবে। আর চন্দ্রমল্লিকা গাছও দেখলাম বেশ ভালো কুড়ি এসেছে। আর তারপর আমি সন্ধেবেলায় একটু শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম, শাড়ি তো সচরাচর পরা হয় না, তাই একটু সেদিনকে পরেছিলাম। আর দেখো ততক্ষণে মোটামুটি 8টা বেজে গেছে, এদিকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। এত গল্পের মাঝখানে আমি তোমাদের তো মেনুটা বলতেই ভুলে গেছি। তো সেদিনকে মেনুতে ছিল বেগুনি, লুচি, বাঁধাকপির তরকারি, ফ্রায়েড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, আর সাথে ছিল লাস্টে মুখশুদ্ধি হিসাবে হজমোলা। আর আমার ননদ আমার বর সবাই পরিবেশন করছিল, লাস্টে আমিও সবাইকে পায়েসটা দিচ্ছিলাম। তো যাই হোক, সেদিনকে রাত্রিটা থেকে পরের দিনে আবার চলে আসা আমাদের গন্তব্যস্থল চুঁচুড়াতে, ডিউটি জয়েন করতে হবে, কিছু করার নেই। তো তাই একরাশ মন খারাপ নিয়ে যেতে হচ্ছে, কি আর করা যাবে বলো।